আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ফর্ম 16 অর্থাৎ ফর্ম 16 এর বিষয়ে। এই বিষয়ে অনেকেই কিন্তু জানেন, অনেকেই জানেন না। এই ফর্ম 16 ঠিক কোন কোন কাজগুলোতে ব্যবহার করা হয় বিশেষ করে জানিয়ে রাখি। ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য এই ফর্ম 16 কিন্তু অনেকটা একটা গুরুত্বপূর্ণ নথি বা সার্টিফিকেট। এটা কাদের ক্ষেত্রে দেয়া হয়, কি কাজে লাগে, কি সুবিধা আপনারা পাবেন, এই সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। ফর্ম 16 ভারতের সাধারণভাবে ব্যবহৃত আয়কর সম্পর্কিত একটি নথি এবং এই নথিটা কিন্তু ব্যবহার করা হয় ইনকাম ট্যাক্স রিটার্ন পূরণ করার সময়। ফর্ম 16 হলো আপনার আইটিআর পূরণ করার জন্য একটি প্রয়োজনীয় আর্থিক নথি। তাই ভারতের সকল বেতনভোগী ব্যক্তিবর্গের জন্য এই নথিটির সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকাটি হলো গুরুত্বপূর্ণ। তো প্রথমে জানবো ফর্ম 16 আসলে কি। যারা একটি করযোগ্য বেতন প্রাপ্ত করেন তাদের নিয়োগকর্তাদের দায়িত্ব হলো বেতন প্রদানের সময় টিডিএস নামে পরিচিত কর কেটে নেওয়া। নিয়োগকর্তার তরফে এই প্রকার কর কেটে নেওয়াটি ফর্ম 16 এ নথিভুক্ত করা হয়। ফর্ম 16 এ নিয়োগকর্তার দ্বারা আপনার বেতন থেকে কেটে নেওয়া এবং সরকারের জন্য জমা দেওয়া টিডিএস সম্পর্কে সকল বিবরণ থাকে। ফর্ম 16 হলো আপনি একটি অর্থবর্ষে আয় হিসেবে কত টাকা অর্জন করেছেন এবং আপনার নিয়োগকর্তার দ্বারা আপনি যে কর পরিধির অন্তর্ভুক্ত হন সেই অনুসারে আপনার বেতন থেকে কত টাকা টিডিএস কেটে নেওয়া হয়েছে সেগুলোর একটি বিবৃতি হিসেবেই কিন্তু ফর্ম 16 এর মধ্যে দেয়া থাকে। এরপরে যেটা বলা হচ্ছে আয়কর আইনের ধারা 203 এর অধীনে প্রধানত ফর্ম 16 উল্লেখ করে যে আপনার নিয়োগকর্তা টিডিএস কেটেছে এবং সেটি আয়কর বিভাগের নিকট জমা দিয়েছেন। এছাড়াও ফর্ম 16 আপনার দ্বারা অর্থবর্ষের শুরুতে করা বিনিয়োগ সম্পর্কিত ঘোষণাগুলির ভিত্তিতে কিভাবে আপনার দ্বারা প্রদেয় কর নির্ধারণ করা হয়েছে সেই সম্পর্কে তথ্য প্রদান করে। আপনার দ্বারা একটি অর্থবর্ষে একাধিকবার কাজ পরিবর্তন করার এবং সেই সময়টিতে সকল নিয়োগকর্তাদের দ্বারা টিডিএস কেটে নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার আইটিআর পূরণ করার আগে আপনার নিয়োগকর্তাদের প্রত্যেকের থেকেই আপনার ফর্ম 16 কিন্তু সংগ্রহ করতে হবে। তো ফর্ম 16 ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা অনলাইন থেকেও করতে পারবেন, যেমনটা tdscpc.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এর যে যোগ্যতাটা আছে সকল বেতনভোগী কর্মী যাদের আয় করযোগ্য পরিধির মধ্যে পড়ে এবং তাদের নিয়োগকর্তাদের থেকে ফর্ম 16 পাওয়ার জন্য যোগ্য কিছু প্রতিষ্ঠান এমনকি সেই সকল কর্মীদের নিকটও ফর্ম 16 প্রদান করেন যাদের বেতন করযোগ্য নয় এবং তাই টিডিএস কাটা হয়নি। এরপরে ফর্ম 16 যে বিবরণগুলির আপনি দেখতে পারেন, যেমনটা এর মধ্যে যে সমস্ত তথ্যগুলো থাকবে নিয়োগকর্তার প্যানের বিবরণ, কর্মীর বিবরণ, কর প্রদানের বিবরণ, ধারা 191A অনুসারে কেটে নেওয়া করসমূহ, বেতনের বিবরণ এবং টিডিএস এর রসিদ, ফেরত অথবা প্রদেয় করের ব্যালেন্স। এছাড়াও ফর্ম 16 যে সমস্ত অংশগুলো থাকে মূলত এটি দুটি অংশে থাকে, ফর্ম 16A এবং ফর্ম 16B। তো ফর্ম 16 এর অংশের মধ্যে কি কি থাকে? নিয়োগকর্তার প্যান এবং ট্যান, কর্মীর প্যান কার্ড এবং নিয়োগকর্তার নাম এবং ঠিকানা, এছাড়াও ত্রৈমাসিক ভিত্তিক কেটে নেওয়া এবং জমা দেওয়া কর। এছাড়াও ফর্ম 16 এর কিন্তু নমুনা দেখানো হলো, এর মধ্যে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফর্ম 16 বিষয়ে দেখানো হয়েছে। এরপরে ফর্ম 16B এর অংশের মধ্যে যে সমস্ত তথ্যগুলো থাকে, যেমন বেতনের বিভিন্ন উপাদানের বিবরণগুলি, আয়কর আইনের অধীনে অনুমোদিত বিয়োজনগুলি, ধারা 10 এর অধীনে ভাতাসমূহের বিভিন্ন উপাদান, এছাড়াও অনুচ্ছেদ 6 এর অধীনে অনুমোদিত বিয়োজনগুলি এবং ধারা 89 এর অধীনে ত্রাণ। ফর্ম 16B এর অংশের কিছু নমুনা কিন্তু এখানে দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে দেখব ফর্ম 16 এবং ফর্ম 16A এবং ফর্ম 16B। যেখানে ফর্ম 16 হলো আপনার বেতন থেকে টিডিএস কেটে নেওয়ার শংসাপত্র, ফর্ম 16A হলো বেতন ব্যতীত অন্য প্রকারের আয় থেকে কেটে নেওয়া টিডিএস এর একটি শংসাপত্র। অন্যদিকে ফর্ম 16B হলো স্থাবর সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে অর্জন করা আয়ের জন্য একটি টিডিএস শংসাপত্র। ফর্ম 16, ফর্ম 16A এবং ফর্ম 16B এর মধ্যে তফাৎ যেগুলো আছে, যেমনটা প্রদানের উদ্দেশ্যে ফর্ম 16 এ রয়েছে বেতনের উপরে টিডিএস, ফর্ম 16A বেতন না হওয়া যে কোনো আয়ের উপরে টিডিএস, এটির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ভাড়া এবং আমানতগুলির উপর আয় করা সুদ। ফর্ম 16B এর মধ্যে থাকবে স্থাবর সম্পত্তি বিক্রয়ের থেকে অর্জিত আয়ের উপরে টিডিএস। এছাড়াও প্রদানকারী যেমন নিয়োগকর্তা এবং ব্যঙ্গ বা ভাড়াটিয়া ইত্যাদি এর ক্ষেত্রে এবং বি এর ক্ষেত্রে সম্পত্তি ক্রয়কারী। তো এরপরে বলা হচ্ছে আপনার নিয়োগকর্তা টিডিএস কেটে নিলে সেটি আয়কর বিভাগে জমা দিলে আপনি সেই সকল বিবরণগুলি ফর্ম 26AS এ পেতে পারেন। আয়কর বিভাগের দ্বারা প্রদান্ত ফর্ম 26AS হলো একটি সমন্বিত বাৎসরিক কর জমা দেওয়া বিবৃতি, যেটিতে বছরের মধ্যে প্রদান্ত যে কোনো অগ্রিম কর অথবা স্বনির্ধারিত কর বা সম্পত্তি বিক্রয় কর, মিউচুয়াল ফান্ড
নগদ জমা এবং নগদ তোলা অন্তর্ভুক্ত করে। নিয়োগকর্তা এবং ব্যাংকের দ্বারা আপনার আয় থেকে কেটে নেওয়া কর সম্পর্কে তথ্য থাকে। তো ফর্ম 16 প্রদানের যে তারিখটা হয় সেটা হলো প্রতি বছর 15 জুন তারিখের মধ্যে অথবা তার আগে আপনার নিয়োগকর্তার দ্বারা ফর্ম 16 প্রদান করা হয়। ফর্ম 16 প্রদান করা হয় অর্থবর্ষের ঠিক পরেই যেটিতে কর কাটা হয়েছে। এরপরে ফর্ম 16 ব্যবহার যে কাজের জন্য করতে পারবেন, যেমনটা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য, যে কোনো ধরনের ঋণের জন্য আবেদন করার জন্য, বিদেশি ভিসার জন্য আবেদন করার জন্য, একটি নতুন কোম্পানিতে যোগ দেওয়ার সময় আয়ের প্রমাণ দেখানোর জন্য, আপনার কর সঞ্চয়কারী ইনস্ট্রুমেন্টগুলির কার্যকারিতা যাচাই করার জন্য এবং ফর্ম 16-এ আইটিআর ফাইল করার জন্য যে সমস্ত তথ্য নিয়োগকর্তার ট্যান, প্যান, এছাড়াও নিয়োগকর্তার নাম এবং ঠিকানা, বর্তমান মূল্যায়নের বছর, কর প্রদানকারীর প্যান, করযোগ্য বেতন, নিয়োগকর্তার দ্বারা আয়ের সূত্রে একটি কেটে নেওয়া কর, ধারা 16 এর অধীনে বিয়োজনগুলোর বিভিন্ন উপাদানগুলি, ধারা 10-এর অধীনে ত্রাণ, টিডিএসের জন্য সংস্থানকারী গৃহ সম্পত্তির থেকে আয়, টিডিএসের জন্য সংস্থানকারী অন্যান্য সূত্রগুলো থেকে আয়। এছাড়াও এই ফর্ম 16 সম্পর্কে প্রায় যে সমস্ত প্রশ্নগুলো থাকে সাধারণ মানুষের মধ্যে, যেমন ফর্ম 16 অর্থ কী? ফর্ম 16 হলো তার কর্মীদের নিকট একজন নিয়োগকর্তা দ্বারা প্রদত্ত একটি আয়কর ফর্ম, যেটিতে সূত্র কেটে নেওয়ার কর টিডিএস সম্পর্কে বিবরণগুলো পরিষ্কারভাবে উল্লিখিত থাকে। এছাড়াও ফর্ম 16 কে তৈরি করেন? ফর্ম 16 তৈরি করার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো টিডিএস সেন্ট্রাল প্রসেসিং সেল অর্থাৎ টিডিএস বা সিপিসি। শুধুমাত্র টিডিএস বিয়োজনকারী আপনার নিয়োগকর্তা। যদি আপনি একজন বেতনভোগী ব্যক্তি হন, অফিসিয়াল ট্রেসেস পোর্টালে ফর্ম 16 তৈরির জন্য একটি অনুরোধ উত্থাপিত করতে সক্ষম হতে পারেন। এবং কেন আমার নিয়োগকর্তা ফর্ম 16 প্রদান করেননি, এরকমও প্রশ্ন অনেকে করেন। সেক্ষেত্রে আপনার নিয়োগকর্তা ফর্ম 16 প্রদান নাও করতে পারেন যদি আপনার বেতন প্রাথমিক ছাড়ের সীমার নিচে হয়। সেই ক্ষেত্রে আমি কি ফর্ম 16 ছাড়া আইটিআর ফাইল করতে পারি? এখানে বলা হয়েছে আপনি ফর্ম 16 ছাড়াই আইটিআর ফাইল করতে পারেন যদি আপনার কাছে আইটিআর রিটার্ন জমা করার জন্য সমস্ত প্রয়োজনীয় নথিগুলো থাকে। এরপরে বলা হচ্ছে আমরা নিয়োগকর্তার টিডিএস কেটে নিলে আমি কি একটি আইটিআর ফাইল করতে পারি? উত্তরে যেটা বলা হয়েছে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়া আপনার দায়িত্ব, এমনকি যদি আপনার নিয়োগকর্তা টিডিএস কেটে থাকেন এবং ফর্ম 16 প্রদান করে থাকেন সেক্ষেত্রে। এরপরে ফর্ম 16 হারিয়ে গেলে কি হবে? আপনি আপনার নিয়োগকর্তাকে আপনাকে ফর্ম 16-এর আরও একটি কপি দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন অফিসিয়ালভাবে। সেখান থেকেও কিন্তু ফর্ম 16 আপনাকে আরও একটা কপি দিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে ফর্ম 16-এর সমস্ত বিষয়গুলো জানিয়ে দিলাম এবং ফর্ম 16-এর যে দুটি ভাগ আছে, যেমন ফর্ম 16A, ফর্ম 16B এর কী কাজ রয়েছে বা কাদের জন্য, সমস্ত তথ্যটাই কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।